গাইস অনেক কষ্ট করে কোনো রকমে ঘুমাতে দীঘা চলে গেছিলাম। আর টাকা পয়সা কম ছিল বলে এসি রুম বাদ দিয়ে বাথরুম ভাড়া নিতে হবে। গাইস কালকে রাতে ঘুমাতে স্বপ্ন দেখেছিলাম যে আমি দীঘাতে ঘুরে বেড়াচ্ছি। তাই আর কি আজকে সকালে ঘুমের ঘুরে বেরিয়ে গেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর ঘুমের ঘরটা কাটানোর জন্য এক কলসি পাঁঠা দুধের চা খেয়ে চলে গেলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর এখানে এসে জানতে পারলাম ট্রেনটা নাকি আমার জন্যই দাঁড়িয়ে রয়েছে। তাই আর দেরি না করে ট্রেনের মধ্যে উঠাই পড়লাম। আর চশমাটা লাগিয়ে ঠ্যাঙ্গের উপর পা তুলে ঘুমাতে পৌঁছে গেলাম ওই বর্ধমান। দেখা যাচ্ছে আমি একা না, আমার সঙ্গে এই মালটাও যাচ্ছে। আর এর জন্যই আমাকে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হলো। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাকারা কি সুন্দর লাইন দিয়ে ঘুমাচ্ছে। আর এই কাকাদেরই বদনগুলো দেখতে পৌঁছে গেলাম হাওড়া জংশন। বলে বাপরে সালা, হাওড়ায় এত ভিড়। আর গাইস আমার এই ভিড় দেখে তো অনেক জোরে বাথরুম পেয়েছিল। তাই আর কি হালকা করে বেগুনের চাটনি দিয়ে খেয়ে নিলাম কচুর পরোটা। আর গাইস আমাদের ট্রেন তো প্রায় 4-5 দিন লেট ছিল, ওই জন্য 2-3 দিন হাওড়া ব্রিজে সময় কাটিয়ে চলে এলাম হাওড়া স্টেশন। মাথার উপর কি সুন্দর হেলিকপ্টারের হাওয়া। চলে এখন হালকা করে খেয়ে দিয়ে হিসু করে ঘুমিয়ে পড়ি। আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে